আজকে রান্না করার একদম মন ছিল না। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। আজকে আবার অফিস যেতে হবে। আজকের মাছ খাওয়ারও তেমন কোনো ইচ্ছে করছিল না। তাই ভাবলাম আজকে একটু ডিমের ঝোল করি। দেশি মুরগির ডিমই বাবা আজকে সকালে আনিয়েছিল। সেটাকে আলু দিয়ে ঝোল করব আর করব বেগুন পোড়া। ব্যাস আজকের এই মেনু, আর কোনো তরকারি করব না। এটুকু রান্না করতেই আজকে আমাকে রীতিমতো দৌড়াতে হবে। নতুন আলুগুলোকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আরেকদিকের গ্যাসে ভাতটাও বসিয়ে নেব। সকালে আজকে আমার চাই খাওয়া হয়নি। ভাতের জলটা গরম বসিয়ে দিয়ে চা করে নিয়েছিলাম। চা খেতে খেতেই ভাতের চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। অল্প একটু আদা রসুনের পেস্ট আছে দেখলাম, ওটা দিয়েই আজকে চালিয়ে নেব। তাই অল্প একটু রসুনকেও কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটোকেও কুচিয়ে নিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে নিলাম। আজকে সদ্য ডিম এসছে তো, এর মধ্যে একটা মনে হয় আজকের ডিম পাড়া, কারণ ওটা কিছুতেই না ছাড়লো না। বাকি সব ডিমগুলো সুন্দর ছেড়ে গেল, কিন্তু ওটা কিছুতেই ছাড়াতে পারলাম না। আর এখানে একটা ডিম কম দেখছেন কেন? আমাদের বাড়িতে বেড়ালের সংখ্যা অভাব নেই, একটা সেদ্ধতেই পেটে চলে গেছে। এদিকে বেগুন পোড়ানোর জন্য একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই একটা বেগুনে আমাদের 4 জনের আরাম করে হয়ে যাবে। বেগুনটাকে চিড়ে ভালো করে দেখে নিলাম পোকা আছে কিনা। এরপর চেরার জায়গাগুলোতে 2-3টে কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুনও ঢুকিয়ে দিলাম। এগুলো পোড়ার পর কিন্তু বেশ টেস্টি লাগবে। এবার সর্ষের তেল মেখে ডাইরেক্ট হিটে দিয়ে দেবো। আজকে কোনো জালি টালি ব্যবহার করব না, ডাইরেক্ট হিটে দিলে তাড়াতাড়ি হবে। বেগুনটাও অনেকটা বড়, জালিতে করতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। ওদিকে বেগুনটা পুড়তে থাক, ততক্ষণে আমি ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নিই। রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে কিছুটা টমেটো কুচিও দিয়েছিলাম। ভালো করে ভেজে গলিয়ে নেওয়ার পর ওই আদা রসুনের পেস্টটা দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। না, মাঝে মাঝে বেগুনটাকে উল্টাতেও ভুলিনি, না হলে চারিদিকটা তো পুড়বে না। ভালো করে উল্টে উল্টে রাখতে হবে, তাহলে সব দিকটা সমানভাবে পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আলুটা দিয়েও ভালো করে কষাবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তারপরে জল দিয়ে এবার ফুটিয়ে ডিমগুলো দিয়ে দিই, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। এদিকে বেগুন পোড়ানো একদম কমপ্লিট। বেগুনটাকে ছাড়িয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে মাখবো। আজকে আর কোনো কেরামতি করব না, এটুকুই করব। আমার হাতে একদম সময় নেই, স্নানে যাওয়ার সময় হয়ে গেছে। এটাকে কোনো রকম মাখবো, ততক্ষণে আমার ঝোলটাও ভালোভাবে ফুটে যাবে। তারপর ওটাকে নামিয়ে দিয়ে আমি স্নানে দৌড়াবো। এই ঝাল ঝাল ডিমের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। তারপর ঘরে এলাম। তাড়াহুড়োতে কি করেছি দেখুন আজকে। তাড়াহুড়ো করে বন্ধ করতে গিয়ে আমার ট্রাইপডটাকেই আমি আজকে ভেঙে ফেলেছি। কালকে আবার বেরোনো, ব্যাগগুলো প্যাক করে রেখেছি। এখনো কিছুটা প্যাকিং বাকি পড়ে রয়েছে। অফিস থেকে বেরিয়ে আবার ট্রাইপড কিনতে ছুটতে হবে। কি যে করি,